বন্ধুরা দেখো, বাইরে কাজ করতে গিয়ে পুরো ভিজেই গেলাম, মাথা ভিজে গেছে আর কাপড়ও ভিজে গেছে। কাপড়ও কিন্তু ছেড়ে ফেলতেই হবে, না হলে কিন্তু এই ভিজে কাপড়ে থাকলে শরীর খারাপ হবে। কিন্তু কথা হচ্ছে, এত বৃষ্টিতে জামা কাপড় তো আর শুকনোই হচ্ছে না। কতদিন ধরে বৃষ্টি হবে জানি না। তো জামা কাপড় শুকনো না হওয়ার কারণে এবার মনে হচ্ছে নতুন জামা কাপড়ই আলমারি দিয়ে বার করে করে পরতে হবে। আর দেবারও জায়গা পাচ্ছি না, এত জামা কাপড় কোথায় দেবো। ধোয়া তো হচ্ছে কিন্তু শুকোচ্ছে না কিছু, জানো তো। তো এদিকে দেখো, চিংড়ি মাছের তরকারি করে নিয়েছি আলু দিয়ে। এটা ছেলের জন্য করেছি, তো বর্মশাইও একটু খেয়ে নেবে। আজকে শনিবার, নিরামিষ, তার জন্য এটা কিন্তু শেষ রান্না। আর বাকি রান্নাগুলো কিন্তু আমার সবই হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই বাকি কি কি রান্না করেছি। এখানে কিন্তু ভাত করে নিয়েছি, আর তারপরে এখানে কিন্তু দেখো খেজুর আর টমেটোমের চাটনি করে নিয়েছিলাম। পাঁপড়ও ভাজতে হবে, পাঁপড়টা এখনও ভাজা হয়নি। ছেলের বায়না পাঁপড় দিয়ে খাবে, চাটনি করে দিতে হবে আজকে। কালকেই বলেছিল, তো কালকে খেজুর ছিল না বলে করা হয়নি। আর এদিকে আলুর দম করেছিলাম নিরামিষ, সকালবেলা মুড়ি খাওয়ার জন্য। তারপরে মুগের ডাল, আর এখানে কিন্তু একটা নিরামিষ তরকারিও করে নিয়েছি, কচুরগাঁটি বেগুন আর বরবটি কড়াই দিয়ে, আর তার সাথে 2-4টে বড়িও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু চলে গেলাম বাসনগুলো বার করে নিয়ে বাইরে। বৃষ্টি কিন্তু ঝিরঝির করে পড়েই যাচ্ছে। প্রথমে আমি বুঝতে পারিনি, বাইরে বেরিয়ে দেখলাম। তো তারপরে বালতির যে নোংরাগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে আর গামছাটা মাথায় দিয়ে নিয়ে বসে পড়লাম বাসন মাজতে। এদিকে ভাতের হাঁড়ির নেতাটাও কিন্তু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি। এত তেল চিটচিটে হয় না, এটা আমার আর হাত দিতে ইচ্ছা করে না রান্নার সময় পরে। তো তারপরে প্রতিদিন আমি ওই জন্য ধুয়েই দিই। বাসনগুলো মেজে নিয়েছি, বাসনগুলো মেজে নিয়ে আর তারপরে এবার যে দুয়ারের সামনেটা এত কাদা হয়ে গেছিলো না আজকে, তার জন্য কিন্তু দুয়ারটা ভালো করে একটু মুছেও নিলাম। তো মুছে নিয়ে সিঁড়িতে এত বালি, এগুলো যাচ্ছিলই না, তো তার জন্য জল ঢেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম।